আরে আরেকটু পিছিয়ে যাই না আমরা। ওটা আমাদের অ্যাংজাইটি প্রবলেম। আচ্ছা, অন স্ক্রিনে যাদেরকে দেখতে পাওয়া যায় সেই একটা সাকসেসের মুহূর্তে এসেছে আজকে অফ স্ক্রিন কাপল, আর কি কি বলবি সেটা আগে একটু বলো এই মুহূর্তটাকে নিয়ে। দিস ইজ নট আওয়ার মোমেন্ট, ইট ইজ হিজ অ্যান্ড হিজ টিমস মোমেন্ট। যারা ছবিটা বানাবেন তাদের জন্য অল দ্য বেস্ট, এবং ঘোরা ভালোবাসা ভয়ানক ভাবে ছবিটা খুব আনন্দ করে ছবিটা তৈরি হোক এবং প্রচন্ড সাফল্য, অ্যান্ড ইট ইজ দেয়ার ডে। আমি এসে এত ভিড়ের মধ্যে পোস্টারটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু যেহেতু আমি একসঙ্গে কাজ করি সেহেতু আমি পোস্টারটা একটু আগে দেখে ফেলেছি। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো হোক এই কাজ, অনেক দূর অনেক প্রচুর মানুষের কাছে পৌঁছে যাক, প্রচুর সাফল্য পাক। অ্যাবসলিউট। খারাপ একটা কথা মনে হচ্ছিল ভেতরে, প্লিজ শেয়ার। না ওটা বলা যাবে না। হ্যাঁ, যেটা প্রশ্নটা করছিলাম ভেরি সরি, মাঝখানে কাটলাম। ভ্যালেন্টাইন্স ডে তে তোমাদের কি প্ল্যানিং রয়েছে? শুটিং এরকম কষ্ট করে বললে শুটিং বল, কষ্টটার বিষয়টা না, আমি দুটো শুটিং করি একসাথে, আর ও হিরোইন প্রায় 3টে শুটিং এর সময় হিরো হিরোইনের জন্য আমার খানিক বাঁচবা, যেহেতু আমি হিরো হিরোইন। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে রোজই একজন প্রশ্ন করলেন গোলাপ দেওয়া হয় কিনা, রোজই গোলাপ দেওয়া হয়, আবার রোজই গোলাপ দেওয়া হয় না। মানে কোনো স্পেশাল এই দেখো এইটা করলাম এরকম আন্ডারলাইন কখনোই আমরা খুব একটা কিছুতে বিশ্বাসী কখনোই নেই। তো কতটা অপর্ণার সাথে কোনো মিল পাও কি আদৌ চারিত্রিক ভাবে? বাবা, এই লুকটাই যথেষ্ট ছিল। ভাববো, দেখুন আমি যেটা বিশ্বাস করি অভিনেতা হিসেবে, সেটা হচ্ছে যে কোনো চরিত্রই যখন করতে যাই সেই চরিত্রটার সাথে আমার কোনো মিল থাকবেই, নইলে আমি চরিত্রটা করতে পারবো না। তো ফলত খানিক মিল তো রয়েছে। এবার আপনি যেটা বললেন সেই সূত্রে আমি সেই লেন্সিংটা রেখে আচ্ছা আচ্ছা ও তুই তো এই সময় এগুলো করিস, ঠিক ঠিক আপনার সাথে মিল আছে, এটা আমি দেখার চেষ্টা করবো। থ্যাংক ইউ। অপর্ণা একটু অভিমানী, শিরিনও কি তাই? তো মিল পেয়ে গেছে। অভিমান না হলে কি করে প্রেম হবে? ওকে। রাগ নয়, অভিমানী, অভিমান অনুরাগ। আর অভিমান ভাঙাও কিভাবে? ভাঙাই আমি জানি যে আমি রয়েছি, আমি রয়ে যাচ্ছি ওটাই। মানে দেখুন, বাংলা ভাষা একটা অদ্ভুত জিনিস, যে আমাদের শব্দ অনুরাগ বলে একটা শব্দ বাংলা ভাষায় রয়েছে, আর কোথাওই নেই অন্য কোনো ভাষায়। তো ওই অনুরাগ যদি নাই থাকে তাহলে আর এনজয় কি? এটা শিরিন কিছু বলো। হ্যাঁ, কি বলবে, এই যে মান অভিমানটা তো চলতেই থাকে। স্বাভাবিক নয় কি? শিরিন কিভাবে সেটাকে মানায়? শিরিনকে কখনো কিছু করতে হয় না, ও। যে ভুল করে সেই না মান ভাঙাবে। আর ভুল কি একজনই করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শিরিন আর জিতের মধ্যে যে মানবিমানের পালাটা চলে সেটাই কি আমরা পর্দায় আর্য আর অপর্ণার মধ্যেও দেখতে পাই? সেইটা তো মানে আমার মনে হয় অধিকাংশ প্রেমের সম্পর্কেই তাই হয়ে থাকে। অধিকাংশ প্রেমের সম্পর্কেই মেয়েরা একটু বেশি অভিমান করে থাকেন এবং ছেলেরা চেষ্টা করেন অভিমান ভাঙানোর। সেটা হওয়া উচিত নয় বোধ হয়। আমার ছেলেদেরও স্পেস দেওয়া উচিত মন খারাপ করার, এবং আমাদেরও, আমি করিও। অবশ্যই অবশ্যই, নির্দ্বিধায়। না না এটাই বলছি, মনে হচ্ছে তো। না না, সত্যি সত্যি সত্যি। আচ্ছা, অভিমানের পর সরিটা কি আগে বলে? যে ভুলটা করছে পত্নী যে ভুলটা করছে, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। যে ভুলটা করছে, তো যে নিজের থেকে হাত দেখিয়ে দিয়েছে, এরকম কিছু করার নেই। ওয়েল প্লেড ব্রো, ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। আচ্ছা, এর মধ্যে একটা সুন্দর করে ডাক শুনলাম আর কি, এই যে বন্ধুত্বের মধ্যে একটা ব্রো এলো, এক অপরকে কি বলে ডাকা হয়? ছোট ভাই। আচ্ছা, শুটিং এর পর এখন নিজেদের সময়টা কি পাওয়া হয়? ম্যানেজ হচ্ছে, ম্যানেজ করে নেওয়া হয়। ম্যানেজ হচ্ছে। কোনো একদিন রাতে রান্না হলো, রাতে একসাথে রান্না করলাম, ওইটুকু। কে ভালো রান্না করে? আমি চেষ্টা করি। খুব আস্তে করে বলবি। আমি চেষ্টা করি। এক্সপ্রেশন আসছে ওদিক থেকে, এক্সপ্রেশন ওদিক থেকে আসছে। আমার লুক লাইনের মধ্যে নেই। অলরেডি কুকড। কোনটা বেশি ভালো হয় রান্নার মধ্যে যদি বলি, কোন রান্নাটা বেশি ভালো মাটন বানাই, খুবই ভালো। আবার একটা খুবই ভুল কথা মনে হচ্ছিল অলরেডি। না, আমি খুব ভালো পায়েসও বানাই। হ্যাঁ হ্যাঁ, না পায়েসটা আমি খুব ভালো। না, তোমার থেকে বেটার। এই রে বাবা, জন্মদিন আসছে, যা দেখা যাবে। দুজনেরই জন্মদিন একই মাসে, দেখা যাবে। শুটিং এর নাকি এখন ওটাও একটু না ওটা মনে করে। না না, ওটা মনে করার কিছু নেই। ধরুন একদিন সকালবেলা উঠে মনে হলো যে আই শুড মেক হার ফিল স্পেশাল, বা ওর মনে হলো শি শুড মেক মি স্পেশাল, জাস্ট ডান। ওটা আলাদা করে এই দেখো, হ্যাঁ তোমাকে স্পেশাল ফিল করিয়েছি, হ্যাঁ মনে রাখো আজকে 15ই সেপ্টেম্বর, এরকম কিছু নেই। ডেট সব থেকে বেশি কি মনে রাখে?
অবভিয়াসলি। হ্যাঁ এই না না আমার আমার অবশ্যই আমি নিজের কাছেই দিই। এই কি এটা ভুলে গেলাম? না না, আমি কোনোদিন এটা নিয়ে কোনো সমস্যা করিনি যে কেন ভুলে গেছো এরকম হয়। না, কিন্তু এবার শুটিং এর কথা যখন উঠলো তাহলে অপর্ণার কাছে একটা প্রশ্ন করতেই হয়, সেটা হচ্ছে যে দর্শকের এখন প্রশ্ন, সেটা হচ্ছে আর্য অপর্ণার এত ঝগড়া কেন হচ্ছে? আমারও শুধু প্রশ্ন। আর্য অপূর্ণারও প্রশ্ন। আচ্ছা তাহলে প্রশ্নটা একটু করো তুমি, তোমার যে প্রশ্নটা। আর্য এবং অপর্ণার এত ঝগড়া কেন হচ্ছে? আপনি উত্তর দিন অপর্ণা। ঠিক আছে, না সেটা নিশ্চয়ই আর্য এবং অপর্ণা এইসব ঝগড়াঝাটি ঝামেলা সব কাটিয়ে আবার নতুন করে প্রেমে পড়বে, প্রেমেই আছে, আরো নতুন করে প্রেম উদযাপন করবে, সেটার অপেক্ষায় থাকবে দর্শকরা, আমরাও আছি। সিরিয়ালে বাইরে গিয়ে তাহলে একটু শিরিন প্রশ্ন করুক কোনো একটা, যেটা আমরাও শুনি উত্তরটা। পিচ পেয়েছি ইয়র্কার। কি প্রশ্ন করা যায়? হুম, অধিকাংশ প্রশ্নের উত্তর আমি জানি, যেটা এই মুহূর্তে তুমিও জানবে এবং আমরাও জানবো। না 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 না, এইসব করা যাবে না, না 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 না। ভাই, তো আচ্ছা তোমার জানা, ও আচ্ছা আমি ভেবেছি ওকে। ব্যাটসম্যানের থেকে তো বোলার বেশি চাপে লাগছে। হ্যাঁ, আমি না না, আমি ঠিক মনে বুঝতে পারছি না। আমরা কি একটু প্রশ্ন help করে করা- দেবো? হ্যাঁ প্লিজ ডু। হ্যাঁ? আচ্ছা আমি তোমার তরফ থেকে আমি জিজ্ঞেস হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপর শিরিন সেটা রিপিট করবে। সামহাও আর্যকে কি হিংসে হয়? সামহাও আর্যকে কি হিংসে হয় চিত্তসুন্দর? আর্যকে হিংসে হয়? হ্যাঁ। অপর্ণার প্রতি তো আমার কোনো যোগ নেই। আর্যকে হিংসে করবো কেন? ছক্কা ব্যাটে বলে। হ্যাঁ? মানুষটা কিরকম দেখতে? যদি মানুষটাকে আলাদা, আর্যকে যদি মানুষ হিসেবে ধরে নিই, ওটা চরিত্র একটা। আর যিনি অভিনয় করছেন জিতু দা, আমি নামটা যখন বললাম, আমি বলার পরে জিতু দা বললাম। He has been a very, 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 very good co-actor, brother to her, and to me as well. He has been very, কি বলবো, accepted towards what we have. And আমাদের তিনজনের ফাটি আড্ডা হয়, মাঝে মধ্যে ফাটি আড্ডা হয়, রান্না বান্না ফাটাফাটি। সেখানে কি জুনিয়রকে র্যাগিং করা হয়? আমি জুনিয়র, ওখানে আমি আর জিতু দা জুনিয়র। সব সময় আমার পিছনে লাগে। জিতুদা একটা মানে, ও ফ্লোরে গিয়ে প্রত্যেকদিন আগে একবার স্ট্যান্ড করে যে আজকে কার পিছনে লাগে। এই তো আজকে এ হবে আমার বালিকা বাখরা। target, আজকে আমি সারা দিনের পেছনে লাগবো। এবার এই রোজকার এইটাতে আমি সামহাও রয়েই যাই, তো সারা দিন জিতুদা আমার পেছনে লাগে। এবং জিত বোধহয় মানে মজা পায় যে এই তো সেনের পিছনে তো কেউ লাগতে পারছে, আমি তো এনজয় করি এটা। লাস্ট একে অপরকে কি কমপ্লিমেন্ট দিতে চাইবে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে অবধি আমরা ওয়েট করতে পারছি না? She's looking very beautiful 14 ঘন্টা শুটিং এর পর। একটু জোরে। She's looking very beautiful 14 ঘন্টা শুটিং এর পর। 14 ঘন্টা শুটিং এর পর একটা হিরোইন হিরোর পক্ষে সুন্দর দেখতে ন্যাচারালি খুব কঠিন। এবার আমাকে বল, হেভি একটা দিয়েছি। তাই দিয়েছি। আজকে জিৎ খুব ভালো কথা বলে, আমাকে বাঁচিয়ে দিল আজকে। ও আচ্ছা আমাদের একটা ছোট আবদার আছে, ভালোবাসার মাস চলছে, একটা ছোট গান ভালোবাসা দুজন এখন প্লিজ প্লিজ একটু দু লাইন। হ্যাঁ শিরিন দু লাইন, ভালো গান গান, শিরিন গাও। না, একটু ছোট। তোমাকেই ভালোবেসে গানটাও গাইতে পারো, কোনো অসুবিধা নেই। গানও বলে দিলাম আমি, তোমাকেই ভালোবেসে। এই যে শুধু তোমাকেই ভালোবেসে আমাদের দুজনেরই খুব কাছের এক বন্ধু লেখা করা গান। ওর একটা বই বেরিয়েছে নীলাঞ্জনের, প্রেসক্রিপশন। প্লিজ সবাই যারা যারা দেখছেন কিনবেন, পড়বেন। পড়বেন আর নীলাঞ্জনদের গানকেও ভালোবাসা দেবেন। কিন্তু সেই গানটা কি গাইবো? না, আমি না না দুজন গাইতেই হবে। না আমি ধরবো। এই গানটা আমার মনে আছে যখন জিতের সাথে আমার ঠিক করে কথা শুরু হচ্ছে, তখন জিৎ তখন এসব করতো, গান গাইতে পারে না তবু চেষ্টা করতো গান গেয়ে আমায় পটানোর, কোট আন কোট। তো তখন না না, তখন জিৎ আমাকে একদম শুরুর থেকে একটি গান গেয়ে পাঠিয়েছিল। জানাতে যত চাই কথায় হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। এটুকু এটুকু। থ্যাংক ইউ সো মাচ।